আসসালামু আলাইকুম সবাইকে। প্রত্যাশা করছি সবাই যেখানেই আছেন ভালো আছেন, আনন্দে আছেন। তো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটার ধারাবাহিক পর্বের আজকে চতুর্থ পর্ব। এই পর্বের কবিতার পংক্তি এই লাইনগুলো: অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। মেঘনাদ তার চাচা বা পিতৃব্য বিভীষণকে বলছেন অজ্ঞ দাস। অজ্ঞ বলতে কি কাকে বলছে? মেঘনাদ নিজেকে মেঘনাদ নিজেকে অজ্ঞ বলে উপস্থাপন করছেন তার চাচার কাছে, এবং দাস দাস বলতে আসলে গোলাম। অর্থাৎ আপনারা খেয়াল করেছেন পুরো কবিতাটার মধ্যে মেঘনাদের যতগুলো সংলাপ ছিল বা যতগুলো কথা ছিল বিভীষণকে উদ্দেশ্য করে বা বিভীষণের উদ্দেশ্য করে, প্রতিটি কথাই কিন্তু মেঘনাদের মধ্যে একটা অসম্ভব রকমের বিনয়বোধের বহিঃপ্রকাশ ঘটেছে। তো বিজ্ঞতম তুমি, চাচা বিভীষণ অভিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি, সেই কথাটাই বলা হচ্ছে। অবিদিত নহে কিছু তোমার চরণে। অবিদিত মানে হচ্ছে কোনো কিছুই অজানা নেই, আপনি সব কিছুই জানেন, যেহেতু আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি বড় বিজ্ঞতম বিজ্ঞ প্রাজ্ঞ, সুতরাং আপনার চরণে বা আপনার ধারণায় কোনো কিছুই অজানা নাই, আপনি সব কিছুই বোঝেন আমার চাইতে বেশি, মেঘনাদ বলছেন। ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্রমতি মানে কি? ছোট মানুষ, ছোট লোক। নর, নর মানে হচ্ছে পুরুষ বা ব্যক্তি, রাইট? ক্ষুদ্রমতি নর, এই ব্যাপারটা মূলত মানে লক্ষণকে বুঝিয়েছে। এরপর খেয়াল করেন, এই যে সুর, সুর মানে হচ্ছে বীর, সাহসী। কেমন? বীর অথবা সাহসী বা যোদ্ধা। তো এই সুর বলতে বিভীষণকে বোঝানো হয়েছে। কেমন? বিভীষণকে বারবার তিনি কিন্তু অনেক ভালো ভালো সম্বোধনে বা উপাধিতে ভূষিত করছেন মেঘনাদ। সুর, লক্ষণ, লক্ষণকে ওই যে অর্থাৎ ক্ষুদ্রমতি নর, সুর, লক্ষণ। তো এই মানে ব্যাপারটার মধ্যে লক্ষণকে বলছে সে খুব ক্ষুদ্র, ছোট, মানে কাপুরুষ, ভীরু। আর পক্ষান্তরে সুর মানে বীর, সাহসী। কে? বিভীষণ। এই বীর সাহসী মূলত বিভীষণকে সম্বোধন করে বলা হয়েছে। না হলে অস্ত্রহীন যোধে, অস্ত্রহীন মানে অস্ত্র ছাড়া, যোধে যুদ্ধে, সংগ্রামে। অর্থাৎ মেঘনাদ তার চাচাকে আবারও সেই সুর অর্থাৎ বীর সাহসী যোদ্ধা সম্বোধন করে বলছেন যে লক্ষণ হচ্ছে একটা ক্ষুদ্রমতি, একটা খুব ছোট লোক, একটা কাপুরুষ। না হলে কি সে কখনোই অস্ত্র ছাড়া যুদ্ধের আহ্বান জানায়? মানে একজন বীরত্বের সৌন্দর্য বা বীরত্বের সবচাইতে মূল জায়গাটা কোথায়? একজন বীর যোদ্ধা সবসময় যুদ্ধের মাধ্যমে জয় লাভ করার বাসনা করেন, কিন্তু একজন কাপুরুষ যিনি আসলে যুদ্ধে গেলে টিকবেন না, তিনি কি করেন? অস্ত্র ছাড়া যুদ্ধের আহ্বান করছেন। ওকে, কহ মানে বলো। মহারথী, মহারথী বলতে কাকে বোঝানো হচ্ছে? বিভীষণকে বোঝানো হচ্ছে। রথী, রথী বলতে রথে চড়ে যিনি যুদ্ধ করেন। কেমন? তো বিভীষণকে বোঝানো হয়েছে। একই মহারথী প্রথা, এই মহারথী প্রথা বলতে হচ্ছে আসলে যুদ্ধের নিয়ম। কেমন? যুদ্ধের নিয়ম। তো মেঘনাদ বলছেন যে আসলে মানে মহারথী, যে আপনি নিজেও একজন মহারথী বলতে বীর যোদ্ধা। রথী যেহেতু মানে রথে চড়ে যিনি যুদ্ধ করেন, যুদ্ধে জয়লাভ করেন, তো এই জন্য তাকে কি বলা হচ্ছে? মহারথী বলা হচ্ছে বা মহাবীর। তিনি বলছেন যে আপনি একজন মহাবীর, মহাযোদ্ধা, মহারথী। আপনি বলেন তো এটা কি মহারথী প্রথা? এটা কি আসলে যুদ্ধের নিয়ম যে অস্ত্র ছাড়া একটা মানে প্রার্থনারত অবস্থায় এসে একটা কাপুরুষ এসে বলছে যুদ্ধের আহ্বান করছে, রাইট? আচ্ছা, এরপর নাহি শিশু লঙ্কাপুরে, লঙ্কাপুর স্বর্ণলঙ্কা দ্বীপে বা রক্ষপুরে এমন কোনো শিশু নেই শুনি না হাসিবে এ কথা। অর্থাৎ এই কথা শুনে হাসবে না এমন একটা শিশু এই লঙ্কাপুরে নেই। ছাড়হ পথ, আসিব ফিরিয়া এখনই। অর্থাৎ বলছেন বিভীষণকে মেঘনাদ বলছেন, যেহেতু বিভীষণ কোথায় ছিল? নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা অথবা অগ্নি দেবতার পূজারত অবস্থায় মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে আছেন।
তো ওই যজ্ঞাগারে তিনি কি করেন, মানে যে কোনো ধরনের মানে যুদ্ধে যাওয়ার আগে তিনি ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা বা অগ্নি দেবতার পূজা করে তারপরেই তিনি যুদ্ধের জন্য রওনা দেন। তো তিনি ওই পূজার মন্দিরে আছেন, কিন্তু ওই যে মন্দিরের গেটে লক্ষণ এবং হচ্ছে বিভীষণ দাঁড়িয়ে আছে। তো এই জন্য বিভীষণকে বলছে যে ছাড়হ পথ, অর্থাৎ রাস্তা ছাড়েন, আমি কি করব, আসিব ফিরিয়া এখনই। অর্থাৎ তিনি অস্ত্রাগারে যাবেন এবং যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসে লক্ষণের সাথে যুদ্ধ করবেন। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। বিমুখে মানে পেছন থেকে যুদ্ধ, যুদ্ধ সবসময় কিন্তু সম্মুখ যুদ্ধ হয়, যেটা যুদ্ধ সত্যিকার অর্থে যুদ্ধ, হ্যাঁ, সামনাসামনি যুদ্ধ হয়। তো বিমুখে সমরে, সমর মানে হচ্ছে যুদ্ধ, মোরে সৌমিত্রী কুমতি, এই সৌমিত্রী কুমতি বলতে বোঝাচ্ছে আসলে লক্ষণকে, সৌমিত্রীর ছেলে লক্ষণকে বোঝাচ্ছে। দেব দৈত্য নর রণে, রণ মানে কি যুদ্ধক্ষেত্র, নর মানে হচ্ছে পুরুষ, দেব দৈত্য সচক্ষে দেখেছ। চাচা বিভীষণকে মেঘনাদ বলছে যে দেব দেব এই যে দেবতা, দৈত্য, নর রণে, এই ব্যাপারগুলো কিন্তু আসলে মানে শক্তি সামর্থ্যের প্রতীক হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে, যে মানে বীরত্বের প্রতীক চিহ্ন হিসেবে এই কবিতার মধ্যে এই শব্দগুলোর বা এই নামগুলোর উপাধিগুলোর বহুল ব্যবহৃত হয়েছে। স্বচক্ষে, এই যে স চক্ষে, এ খেয়াল করবেন শয়ের নিচে বফলা, এটা একটু বোঝানোর ব্যাপার আছে। এই যে শয়ের নিচে যখন বফলা থাকবে, হ্যাঁ, তখন এই এই শটা নিজ বোঝাবে, কেমন, মানে স্বচক্ষে নিজ চোখে দেখেছো। আর শয়ের নিচে যখন কোনো ফলা থাকবে না তখন সেটা সহ বোঝাবে, যেমন সপরিবার, হ্যাঁ, পরিবার সহ। যেমন আমি যদি বলি শয়ের নিচে বফলা সস্ত্রীক, মানে স্ত্রী, নিজ স্ত্রী। যদি বলে যে সস্ত্রীক বিশেষ ক্যাডার, মানে কি নিজের স্ত্রী বিশেষ ক্যাডার হয়েছেন, যদি এই দন্ত শয়ের নিচে বফলা থাকে। আর যদি বফলা না থাকে, সস্ত্রীক বিশেষ ক্যাডার, তার মানে হচ্ছে স্ত্রী সহ বিশেষ ক্যাডার হয়েছেন। তার মানে কি, যা শয়ের নিচে বফলা, মানে এই বফলাটা থাকলে সেটা নিজ বোঝাবে, নিজের স্ত্রী, আর বফলা না থাকলে সেটা সহ বোঝাবে। আচ্ছা, তার মানে স্বচক্ষে নিজ চোখে দেখেছ। রক্ষ শ্রেষ্ঠ, বারবার বলছে রক্ষ শ্রেষ্ঠ, কাকে বলছে, বিভীষণকে রক্ষ শ্রেষ্ঠ বলে উপস্থাপন করছে বা সম্বোধন করছে। পরাক্রম, এই পরাক্রম শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী, মহাশক্তিশালী। তো এই পরাক্রমটাকে আসলে যদি একটু ভাঙি, পর যোগ ক্রম, কেমন, মানে ক্রমে ক্রমে তাদের বংশের যেই মানে বীরত্বের যেই গৌরব গাথা, হ্যাঁ, বংশ পরম্পরায় যেই বীরত্বের গৌরব গাথা, সেই গৌরব গাথাটাকে আসলে স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন মেঘনাদ বারবার তার চাচা বিভীষণকে। পরাক্রম দাসের, অর্থাৎ আপনার বংশ পরম্পরা যে বীরত্বের সাথে সম্মুখ যুদ্ধে যে সব এত দেব দৈত্য রণে যুদ্ধ করে জয়লাভ করেছে, আপনি কি সেটা ভুলে গেছেন, সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন। কি দেখি ডরিবে, ডরিবে মানে হচ্ছে কি ভয় পাবে। এ হেন দুর্বল মানবে, হেন মানে কি তুচ্ছ, হেন মানে কি তুচ্ছ। তার মানে এই হেন দুর্বল মানব বলতে কাকে বোঝানো হয়েছে, লক্ষণকে বোঝানো হয়েছে। যে মেঘনাদ বলছেন যে আমার পুরো বংশ পরম্পরা কখনো কি কোনো যুদ্ধে হারেনি, সুতরাং এই বীরত্বের বংশে জন্মগ্রহণ করে আমি কিভাবে এই হেন দুর্বল তুচ্ছ একটা মানুষকে দেখে ভয় পাবো। নিকুম্ভিলা যজ্ঞাগারে, নিকুম্ভিলা যজ্ঞাগার সম্পর্কে আপনারা অলরেডি জেনেছেন, মানে জানেন কি, অর্থাৎ সেখানে তিনি কি করছেন, মেঘনাদ ইষ্ট দেবতা বা অগ্নি দেবতার পূজা করছেন। আচ্ছা, যজ্ঞাগারে প্রগ্লোভে, প্রগ্লোভে মানে হচ্ছে নির্ভীক চিত্তে, মানে কোনো ভয় ছাড়া, হ্যাঁ, ভয়হীন নির্ভীক চিত্তে। পশিল দম্ভী, পশিল মানে হচ্ছে প্রবেশ করলো, রাইট। দম্ভী, দম্ভী মানে হচ্ছে যিনি দম্ভ করে, এই দম্ভী বলতে বোঝাচ্ছে আসলে লক্ষণকে, হ্যাঁ। এই নিকুম্ভিলা যজ্ঞাগারে একদম নির্ভীক চিত্তে ভয়হীন প্রবেশ করেছে কে, দম্ভী মানে লক্ষণ। আজ্ঞা করো দাসে, আজ্ঞা করো বলতে এই দাসে বলতে কাকে বোঝাচ্ছে, মেঘনাদকে বোঝাচ্ছে। অর্থাৎ মেঘনাদ বলছে বিভীষণকে যে আমাকে আজ্ঞা করেন, আদেশ দেন। শাস্তি নরাধমে, এই অধম লক্ষণকে কি করবে, তিনি শাস্তি দিবেন, শাস্তি দিয়ে
অর্থাৎ মানে কি বলে, নিঃশেষ করে দিবেন। কেমন? শাস্তি নরধমে তব জন্মপুরে, তোমার জন্মপুরে তাত, মানে চাচা বা পিতৃব্য পদার্পণ করে বানভাসী। বানভাসী বলতে কে বোঝাচ্ছে? এই যে লক্ষণকে বোঝাচ্ছে। লক্ষণ, রাম এবং সীতা যে বনবাসে করতে আসছে, রাইট? তো আশা করছি পরিষ্কার করে বুঝেছেন। পরবর্তী পার্টে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। পাসওয়ার্ডের সঙ্গেই থাকুন। সালাম।